জয়পুর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিংদের অনুপ্রেরণায় আরশা ব্লকের রুগরি জুনিয়র যুব কল্যাণ ক্লাব কমিটির উদ্যোগে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার রুগরি কীর্তনটার ময়দানে 12টি ফুটবল দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিংদের সহ বিশিষ্টজনেরা। এছাড়াও রুগরি জুনিয়র যুব কল্যাণ ক্লাব কমিটির সভাপতি সূর্য মাহাতো, সম্পাদক সমীর মাহাতো সহ সকলেই। ফাইনাল প্রতিযোগিতায় উইনার্স হয় গুন্দলিগোড়া ফুটবল ক্লাব এবং রানার্স হয় রাজবীর স্পোর্টিং ক্লাব। তাদেরকে কাপ এবং অন্যান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। সবসময় যুব সমাজের পাশে থাকার বার্তা দেন দিব্যজ্যোতি সিংহদেব। আজকে রুগরি গ্রামে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। তারা বলছে যে আপনার অনুপ্রেরণায় এই প্রতিযোগিতার আয়োজন, কি বলবেন সেই বিষয়ে? প্রথমেই রুগরি যুব কল্যাণের কমিটির প্রত্যেকটি সদস্য এবং ক্রীড়াপ্রেমী প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কারণ এই প্রত্যন্ত গ্রামে যেভাবে তারা এই ফুটবল টুর্নামেন্ট নয়, ক্রিকেট থেকে শুরু করে ভলিবল থেকে শুরু করে নানা রকম খেলাকে যেভাবে তারা জাগিয়ে রেখেছে এবং প্রত্যেকটি যুব সমাজকে এখানে যেভাবে উৎসাহ দিচ্ছে এবং খেলার প্রতি তাদের যে ঝোঁক, আমি তাদেরকে স্যালুট জানাই। এবং প্রতিনিয়ত যারা আমায় যখনই ডাকে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি। তাই আজ আরশাতে এখানে উপস্থিত হয়েছি রুগরি ময়দানে, এবং আমি চাই এরা খেলুক এবং খেলার পরে যদি ওদের কোনো অসুবিধার সম্মুখীন হয় বা আগেও যদি কোনো প্রয়োজন হয় আমাকে সেটা জানালে আমি প্রতিনিয়ত তাদের সাথে আছি। আপনাকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে আপনি খেলাধুলার সাথেও কিন্তু মানুষের পাশে আছেন। তো এমনও জায়গা রয়েছে যেখানে খেলোয়াড়ের ইচ্ছা থাকলেও তারা কিছু হয়তো আর্থিকের পিছনে তারা চলে যায়, সেই বিষয়টা আপনি কি দেখছেন? দেখুন, আমি যতটা পারি চেষ্টা করি আমার সামর্থ্য মতো মানুষের কাছে, মানে প্লেয়ারদেরকে, যুব সমাজের কাছে দাঁড়ানোর চেষ্টাটা করি যতটা সম্ভব হয়। তাই আমি চাই যে যেখানেই আমি দেখতে পাই যে কোনো সেখানে ছেলেরা খেলার মধ্যে কিছু অসুবিধার সম্মুখীন, অসুবিধা বলতে কি, ধরুন খেলার জন্য ফুটবল চাই, ক্রিকেট চাই, বল চাই, ব্যাট চাই, অনেক টিম আছে সেটার জোগাড় করতে পারে না। কারণ তারা তো কিনবে এমন ছেলেরা থাকে ভালো ক্রিকেট খেলে, কিন্তু তার ঘরের মানে এত গরিব, কিন্তু সে ওই ক্রিকেট বলটা কেনার ক্ষমতা নেই, তো ক্রিকেট ব্যাটটা কীভাবে কিনবে? সেই সব ছেলেদের কাছে আমি দাঁড়াবার চেষ্টা করি। কারণ সেগুলো যদি কাছে দাঁড়ায় আর তাদের যদি একাগ্রতা আমরা বাড়াই আর তারা যদি ময়দানে ভালো খেলে, তাদেরকে উৎসাহ দিই, তাহলে আমাদের গর্ব, তারা তাদের পাড়ার গর্ব, তারা গ্রামের গর্ব, আমাদের সারা পুরুলিয়ার গর্ব। সেই রকম শুধু রুগড়ি নয়, শুধু জয়পুর নয়, সারা পুরুলিয়া জেলাতে যেখানেই এরকম অসহায় ঘরের ছেলেরা থাকবে তাদের কাছে প্রত্যেকটি নেতৃত্বদের, মানুষদের দাঁড়ানো উচিত এবং তাদের খেলার প্রতি উৎসাহ বাড়ানো উচিত। এইভাবে একে অপরের সঙ্গে যদি আমরা থাকি তাহলে যুব সমাজ আরও এগিয়ে যাবে। আজকাল যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা হচ্ছে আপনার এখানে, এটা কাদের উদ্যোগে মূলত করছেন আপনারা? কি উদ্দেশ্যে খেলা হচ্ছে? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা অনেক দিন ধরে এই খেলাধুলার যে বিষয়টা সেটা আমরা ভুলে গেছিলাম। আমরা অন্য গ্রামে দেখছি, তাই দেখে আমরা অনেক দিন ধরেই আমরা খেলাটা শুরু করার চেষ্টা করব ভাবছি, কিন্তু আমাদের এখানে মাঠ তো সেরকম নেই। তো এই বছর গিয়ে আমরা একটা মাঠ তৈরি করে আমরা আমাদের মাননীয় দিব্যজ্যোতি সিংদের মানে অনুপ্রেরণায় আমরা এই খেলাটি উদ্যোগ নিয়ে আজকে আমরা শুরু করতে পেরেছি। আমাদের 12টি দল আছে, আমাদের বিভিন্ন জায়গার দল আছে, মানে এই সামনের নয়, বাইরের থেকেও টিম এসেছে। সেই টিমের সহযোগিতা পেয়েছি এবং টিম আমরা জোগাড় করতে পেরেছি। সেই জোগাড় করে আমরা এই ফুটবল খেলাটি শুরু করতে পেরেছি। ভিড় প্রচণ্ডই ভিড় ছিল, আপনারা হয়তো একটু লেটে আলেন, তাই এই ভিড়ের মানে সৌন্দর্যটা আপনারা দেখতে পেলেন না। একটু এর থেকে আরেক ঘন্টা আগে আলে ভিড়ের সৌন্দর্যটা আপনারা দেখতে পান। এটা রুগড়ি গ্রাম। প্রাইজ রয়েছে আমাদের 25,000 টাকার ধামাকা। প্রথম পুরস্কার হচ্ছে 11,000 টাকা, তারপরে 9,000 টাকা, তারপরে 5,000 টাকা, আর আমাদের কাপ রয়েছে। আমার পরিচয়, আমার নাম সূর্য মাহাতো, গ্রাম রুগড়ি, পোস্ট কদমপুর, থানা আরশা, জেলা পুরুলিয়া।